আমি একবার বড় মাপে এই ফ্রকটা কিন্তু প্রথম সে ওর বড় দেবে এটা লম্বা ছিল 54 আর শেষ লম্বা দিচ্ছি 15 কাজ দিচ্ছি 14 হ্যাঁ বডি হলো 40 ঠিক আছে এটা একটু না প্রথমে আমরা এই কাপড়টারে 2 ভাগে 4 ভাগ করে নিই ঠিক আছে নেওয়ার পরে আমরা শেষ লম্বাটা কাটবো আমাদের শেষ লম্বা ছিল 15 আমরা কাটবো হলো 16 এই যে 16 আমরা এখন প্রথমে একটু কাছে যাব কাছে নড়তাছে এই যে এই যে 15 আর এই যে 1 ইঞ্চি বেশি পিস করে আনতো এই যে 16 এই যে 16 নিতেছি আসলে কত 15 আমরা কয় ইঞ্চি বেশি নিছি 1 ইঞ্চি বেশি নিছি 16 বেশি নিছি 16 বেশি নিছে তখন 1 ইঞ্চি এই যে 16 ঠিক আছে প্রথমে আমরা এটা এভাবে কাটিয়ে নিলাম ঠিক আছে আমার বডি আছে কত বডি আছে কত 40 ঠিক আছে এখন আমরা বডি 4 ভাগে মাপ নেন বডি রে 4 ভাগ করলে কত আসে 40 রে 10 আর শিলার জন্য যেহেতু ওইটা আমি বর্গা হিসেবে ব্যবহার করব আর ফ্রক হিসেবে ব্যবহার করব ঠিক আছে এর জন্য আমি এটা বডির ক্ষেত্রে আমি 2 ইঞ্চি বেশি নিলাম কারণ এটা তো অনেক দিন ঘরে থাকবো ফ্যানটা বন্ধ করতে দুই এর জন্য আর কি 2 ইঞ্চি বেশি নিবে তাহলে হলো দেখুন যে 12 ঠিক আছে এই যে 11 আরেক ইঞ্চি হলো বেশি এই যে 12 ঠিক আছে এই যে 12 এগুলো 12 আমরা প্রথমে কি এর মাপটা নিচ্ছি শেষ লম্বার মাপটা নিয়ে 1 ইঞ্চি বেশি নিচ্ছি চওড়া নিচ্ছি বডির 4 ভাগের 1 ভাগ তার সাথে 2 ইঞ্চি বেশি আমাদের কাজ আছে 14 14 এর অর্ধেক কত নিতে হবে কাটতে কয় ভাগ করতে হয় 2 ভাগ করতে 2 ভাগ করলে 14 এর 2 ভাগ করলে কত হয় 7 সেলার জন্য কত আনি বেশি নিন হাফ ইঞ্চি তাহলে কত 7.5 ঠিক আছে কাজ যত এই মহড়াটাও তত ঠিক না এই যে হলো মহড়াটা সরি 7.5 এর যে মহড়াটা তত বুঝা গেছে আর আমাদের এখান থেকে বডির মাপ নিয়ে এই যে বডি আমরা 40 এই যে বেশি আছে 40 এর এই দিকে সিরিজে দিলাম আমরা এটা কলার গলা দেবো এর জন্য এটার পুট গলা রাখুন 2 ঠিক আছে পুট গলা কত রাখুন 2 আর যে পাশে মানে পিছন গলা রাখুন হাফ ইঞ্চি আর সামনের গলা রাখুন 3.5 ইঞ্চি হ্যাঁ এটা হলো যে পাঞ্জাবি কলার আছে না ঠিক ওইভাবে এটার পিছনে আর কি চেন হইবা এর জন্য তাহলে এটার গলা পিছন গলা দিন হাফ ইঞ্চি সামনের গলা কত দিন কোনটা 3.5 ইঞ্চি আর এটার এই পাশে একটু হাফ ইঞ্চি করে ঢালু করে নামাই দিন হ্যাঁ তাহলে আমাদের উপরের অংশ কিন্তু আট করা বা ই করা শেষ আর এই যে এটা তো নিচের অংশ না এই নিচের অংশ এই মাঝখানে বরাবর ধরে এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু উপরের দিকে উঠাই দিতে হবে কি মানে একটু কম উঠাই দিতে হাফ ইঞ্চি না হাফ ইঞ্চি পরিমাণের এই যে এভাবে উঠাই দিতে হবে হ্যাঁ ঠিক আছে শেষ করলাম বা এখানে আরেকটা মিস্টেক দিচ্ছি কি এখানে আমরা কত দিচ্ছি 10 দিচ্ছি না এখানে কিন্তু আমরা 9 দিন এখানে 10 এলাম শেষ করতে আমার কি শিখেছি 1 ইঞ্চি কম এখানে সে 1 ইঞ্চি কম আর এই যে এটা আমার পিছনের পার্ট গেল এটা হলো আমার সামনের পার্ট ঠিক আছে সামনের পাটে এই যে 3.5 ইঞ্চির যে এটা রাউন্ড করে কেটে নিলাম তাহলে উপরের অংশ কাটাটা শেষ খেয়াল করে না তারপরে এখন আমরা নিচের অংশ কাটবো আমরা উপরের অংশ লম্বা কত ধরছিলাম শেষ লম্বা 15 ঠিক আছে এখন সে 1 ইঞ্চি বেশি এখন কিন্তু আমরা এই যে এই পাশ থেকে সে 15 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু লম্বাটা
খেয়াল করে দেখি এইখান থেকে আমরা 15 ইঞ্চি এই যে এই কাপড় থেকে এই যে দেখেন এই যে 15 ইঞ্চি, হ্যাঁ 15 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বা আছে কত আমার 54 54, আমরা নিব 2 ইঞ্চি বেশি 56, ঠিক আছে? এই 56 নিয়ে যে কাপড়টারে 2 ভাঁজ দিয়ে দিই, এটা কিন্তু কুচি দিয়ে হবে ফ্রকটা। এই যে এখন এই যে আমার ঠ্যাং না আছে, এই যে আমি এটা কাটে নিলাম, এই যে এটা কিন্তু তাহলে আমার পুরাটা লম্বা হয়ে গেল। আমি মাপতে দেখলাম যে ঠিক আছে কিনা। 15 বাদ দিয়ে এই যে 56 পুরো অ্যাকুরেট আছে, হ্যাঁ? এই নিচের পুরো কাটে দিতেছি। দেখে যে এগুলি জোড়া দিয়ে তারপরে কিছু দিবা, হ্যাঁ দেখুন যেটা পুরো কমপ্লিট, হ্যাঁ? হাতার লম্বা কত দিছি 20, ঠিক আছে? এই যে হাতার লম্বা একটু হবে না, এই যে লো 20, তার সাথে 2 ইঞ্চি বেশি, হ্যাঁ 22, ঠিক আছে? 22 এদিকে 22, এই পাশে 22। আমি জামার মোহরা কত কাটছি কোন তো 7.5, তাহলে এই জায়গা নিন কত 7.5 আর 2 ইঞ্চি বেশি 9.5, এই 9.5 পুরাটা আমার আছে, হ্যাঁ? আমরা এটা হলো আমাদের মোহরি, এটা হাতার উপরের অংশ, এটা বগলের অংশ, এটা নিচের অংশ, চারটা দিক আছে, ঠিক আছে? মনে আছে না হাতা? তাহলে এইখান থেকে আমরা 3 নিব আর এই পাশ থেকে 3 নিব, ঠিক আছে? এই যে আমরা পুরো 3 এখানে, আর মোহরি আমাদের আছে কত 10, 10-এর অর্ধেক কত 5, এই যে 5, এই যে 1 ইঞ্চি সেলাই, হ্যাঁ? পরে এইখান থেকে আমরা ঠিক মানে এইভাবে কেটে নিই, তাহলে আমাদের কাজ পুরো কমপ্লিট, হ্যাঁ? তাহলে আমরা এরপরে হ্যাঁ কেটে সেলাই দেওয়া